আমি একদিন ট্রেনে বসে আছি, তো একটা ছেলে আমাকে বলছে মুসলমানদের ধর্ম সব ভালো, এক জায়গায় খারাপ। কোন জায়গায় ভাই তোমার অসুবিধা হচ্ছে বলো, দেখি যদি চিকিৎসা করা যায়। তা আমাকে বলছে মনি সাহেব, আমরা যখন মন্দিরে যাই তখন মা কালীকে দেখে তার সামনে মাথা নত করি, দুর্গাকে দেখি তার সামনে মাথা নত করি, আর আপনারা মুসলমানরা এত খারাপ, ফাঁকা মসজিদে গিয়ে ঠুকঠাক করে মাথা ঠুকে পালায়, আল্লাহকে দেখতেও পায় না। এটা কেমন ধর্ম? আমাকে বলছে, বললাম বাহ, তুমি কোন ক্লাসে পড়ো বাবু? বলছে আমি অনার্সে পড়ছি, এবারে অনার্সের ছাত্র। বলছি বাহ, খুব ভালো পড়াশোনা করছে তাহলে। হ্যাঁ। বললাম আচ্ছা তোমার একটা ধারণা আছে ক্যামেরা কত বছর আগে আবিষ্কার হয়েছে? বলছে এই তো রিসেন্টলি কিছু বছর হলো ক্যামেরা আবিষ্কার। বললাম তোমার মা কালীর বয়স কত? বলছে বাপ দাদুরা বলে নাকি 1700 বছর আগে। আমি ওকে বলছি তুমি যে মা কালীর সামনে মাথাটা নত করো, 1700 বছর আগে যদি তার জন্ম হয় মা কালীর, 1700 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল? বলছে না তা হয়নি। বললাম তাহলে তুমি বুঝলে কি করে তোমার মা কালীর এত বড় জিভ ছিল? কোন ক্যামেরায় ধরা পড়েছে এটা বলো, বলো তুমি। তোমার দুর্গা ঠাকুরের এত সুন্দর দেখতে ছিল, এটা তুমি কোন ক্যামেরায় ধারণ করে তুমি বুঝতে পারলে যে এইটাই দুর্গা? বলছে আপনার সঙ্গে পারা যাবে না মনি সাহেব। বলছে রে পারা যাবে না, নয় তুই বস না, তোকে কি করি দেখ, তোকে কি করি দেখ। বললাম মুসলমানরা বোকা, আল্লাহকে দেখতে পায় না, আল্লাহকে দেখতে না পাওয়ার পরে মসজিদে যায়, সেজদাতে লুটিয়ে পড়ে। কিন্তু তোদের কপাল এত খারাপ, তোদের কলকাতাতে যখন ঠাকুর ওঠে, তখন মা কালীর যখন পূজা হয়, মা দুর্গার যখন পূজা হয়, তোদের মণ্ডপের ছবিগুলো পেপার পত্র পত্রিকায় দেয়। বলছে হুজুর দেয়। আমি বললাম বলতো দেখি, যে পেপারে তোর দুর্গা মায়ের ছবি দেওয়া হয়, ওই পেপারটা পুরাতন হয়ে গেলে দোকানদার ওই ঠোঙা তৈরি করে চানা মুড়ি দেয় জি বাচ্চাদেরকে, আর বাচ্চারা চানা খেয়ে পেপারটা ওই ঠোঙাটা রাস্তায় ফেলে দেয়। তোদের মা কালী দুর্গা রাস্তাতে পড়ে যায়, আর যুবক ছেলেরা পেচ্ছাপ করে তার উপরে পা দেয়। আচ্ছা বলতো দেখি, তোর মা কালীকে দেখার পরে তার সম্মান বাড়লো না কমলো? বলছে কমলো। বললাম না দেখে প্রেম হয় বেশি, না দেখে বেশি হয়? বলছে হুজুর না দেখে হয়। একটা মেয়ের সঙ্গে আপনি ফোনে কথা বলছেন, বুঝলেন, জান আমার প্রাণ আমায়, তোমায় ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ, অমুক তমুক সব কিছু করছে ফোনে ফোনে, কোনোদিন ওকে দেখেননি। নিয়ে মেয়েটাকে একদিন বলছেন তুমি কালিয়াচকে এসো, তোমার সঙ্গে দেখা করবো। মেয়েটা বলছে ঠিক আছে যাচ্ছি, তুমি এসো। তা ছেলেটা বলছে কি পরে আসবে? বলছে আমি একটা লাল চুড়িদার পরে যাব, মাথায় গোলাপি খোপার ফুল থাকবে, আর কানে নথ থাকবে, নাকে দুল থাকবে, গলায় একটা চেন থাকবে, হাতে লিপস্টিক পরা, আর এইখানে কাজল দেওয়া থাকবে। তুমি বুঝতে পেরে যাবে আমি তোমার সেই লোক। বুঝলেন না? ভালোবাসে, জীবনে চোখে দেখা হয়নি, খুব ভালোবাসে। ফোনে 1 মিনিট কথা না বললে বাঁচে না। এখনকার যুবক ছেলেরা আছে না, নারকেল গাছে বাঁশ গাছে হেলান দিয়ে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলো 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 করেই যাচ্ছে। কি যে বলে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, তো এ ওকে ডেকেছে, ও একে ডেকেছে, এও বলেছে জিন্সের প্যান্ট পরে সাদা জামা পরে যাচ্ছি আমি, একদম চোখে সালমান খানের মতো চকমালা গিয়ে। এখন ছেলেটা চলে গেছে, মেয়েটা দূরে দাঁড়িয়ে আছে। ছেলেটা ওর দূর থেকে দেখছে যে পুরো আলকাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, আলকাতরার কালার দেখে প্রেম আরো জমবে না প্রেম বিচ্ছেদ হবে? কোনটা বিচ্ছেদ? তাহলে যতদিন দেখতে পাইনি ততদিন শুধু বলছিল জান আমার প্রাণ আমার অমুক আমার সোনা আমার। যেই দেখতে পেয়ে গেছে আলকাতরার মতো কালার, কেটে পড়েছে। হ্যাঁ, তাহলে কি না দেখেছিলাম ভালো, দেখে প্রাণ জ্বলে গেল। তা ঘটনা হচ্ছে তাই, আমরা আল্লাহকে দেখতে পাই না। আল্লাহকে যদি দেখতে পেয়েই যেতাম তাহলে কি বলতো? আল্লাহ নাকটা যদি একটু বড় হতো আর একটুখানি খুব ভালো হতো, এটা বলতো কি বলতো না? বলতো। ওই জন্য আল্লাহ নিজেকে গোপন ভাবে রেখেছেন। কলম এর মারাত্মক ইতিহাস। পৃথিবীতে সব থেকে একজন অধঃপতনে তলিয়ে যাওয়া জাতিকে যদি একদম সোনালী পরিবেশে ঢেকে দেওয়া যায়, তার মূল যে পাওয়ার, মূল যে ক্ষমতা, তার নাম কি? কলম। আল্লাহ তাআলা বলছেন নুন আল কলম ওমা ইয়াসতুরুন, আর ওর মাধ্যমে যেটা লেখা হয়েছে আমি আল্লাহ তার কসম করে বলছি। কসমের জবাব কি?
আল্লাহ তাআলা বলছেন, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, কখনোই নয় আপনি আপনার রবের অনুগ্রহে পাগল, কখনোই নয়। কসমের জবাব কি? ওই যে মক্কার মুশরিকেরা বলেছে মোহাম্মদ পাগল, আল্লাহ এই সূরার এখানে জবাব দিচ্ছেন, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে কখনোই আপনি কি পাগল নয়। ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিশ্চয় আপনার রবের পক্ষ থেকে আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কারে পুরস্কারিত করা হবে। বন্ধুরে আমার, মক্কার মুশরিকেরা বলল, মুহাম্মদ তোমার তো একটাও বেটা বেঁচে নাই, তোমার তাওহীদের মিশন কেমন করে চলবে, তোমার তাওহীদের দাওয়াত কেমন করে চালু থাকবে, তোমার তো বেটাগুলো সব মারা গেল। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন। বিশ্ব নবীকে আল্লাহ কোরআন দিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো নবী, বেটাগুলো মরে গেছে তাই কি কোনো টেনশনের ব্যাপার নাই। পৃথিবীতে আমি আপনাকে কয়েকটা জিনিসের সুসংবাদ দিয়ে দিলাম, তার মধ্যে একটা হলো আল্লাহ বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীরে, টেনশনের কোনো ব্যাপার নয়, আমি তোমাকে একটা জিনিস দান করছি, তার নাম হলো কাউসার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে, না করিবে কোন বন্ধু কোন উপকার, না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। কিয়ামতের মাঠ এত কঠিন হইবে, ঠান্ডা পানি কভু কাভুকে না মিলিবে, এমন পানি আল্লাহ পান করাইবে, কলিজা ফেটে ফেটে পড়িয়া যাইবে। এর নাম কিয়ামতের মাঠ। সারা কিয়ামতের মাঠ যেদিন পানি পানি বলে চিৎকার হবে, আল্লাহর নবীকে বলা হচ্ছে, নবী সারা পৃথিবীতে যত নবী পাঠিয়েছে সব নবীরা তাদের উম্মতকে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর আপনি কিয়ামতের মাঠে হজে কাউসার নামক একটা ঝর্ণা প্রবাহিত হবে, ওই ঝর্ণার পানির ডিপার্টমেন্টে আপনি থাকবেন। আপনি ছাড়া পৃথিবীর কাউকে ওই ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়া হবে না, ওই ডিপার্টমেন্টের দায়িত্ব আর কাউকে দেওয়া হবে না। কি বলছে বুঝতে পারছেন? ওই ডিপার্টমেন্টের দায়িত্ব কে থাকবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহা, যে আবু জেহেল, আবু লাহাব, জ্যোতিবাবু, নরেন্দ্র মোদী সবাই সেদিন দাঁড়িয়ে থাকবে। আহা, যদি একটু পানি পাওয়া যায়, একটু যদি পানি পাওয়া যায়। ওই ডিপার্টমেন্টে কে থাকবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওই বেটাগুলো নিয়েছি বলে এত টেনশন, তার পরিবর্তে কাউসার দান করেছি আপনাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই জন্য বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে উত্তম চরিত্র দিয়ে। সারা পৃথিবীর সব থেকে চরিত্রবান লোককে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশে ঠাকুরের পায়ের তলাতে কোরআন মাজিদ রাখাকে কেন্দ্র করে ত্রিপুরার মাটিতে 4টি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, দেখেছেন? আর কিছু লোক স্লোগান দিচ্ছে কি, मोहम्मद तेरा बाप का नाम जय श्री राम, जय श्री राम। मोहम्मद तेरा बाप का नाम जय श्री राम, जय श्री राम। শুনেছেন স্লোগান? দিয়েছে কি দেয়নি? তোমার মতো ইতর শ্রেণীর মানুষের এই স্লোগানে তার কিছু আছে?
আমি মৌলানা মমতাজুল ইসলাম, আমি খুব বড় বক্তা, ধরে নেন, খুব বড় বক্তা, এটা ধরে নেন, বোঝানোর জন্য বলছি, খুব বড় একজন শাইখুল হাদিস। আমি আপনাদের গ্রামে জলসা করতে আসছি, তা সভাপতি সাহেব আমাকে ফোন করে বলছে, মমতাজুল সাহেব আপনি আসবেন? তা আমাদের গ্রামের একটা লোক আপনার ব্যাপারে বদনাম করছিল। কি বদনাম করছিল? না মমতাজুল ইসলাম চোর, মমতাজুল ইসলাম গুন্ডা, ডাকাত, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, সভাপতি সাহেব যে লোকটা বদনাম করছে লোকটা কি করে? বুঝছো, গ্রামে গ্রামে সাইকেল নিয়ে আচার বিক্রি করে আর বিড়ি টেনে টেনে খায়। আচ্ছা বলুন তো দেখি, আচার বিক্রির ওই বদনামে যদি আমি ভেঙে পড়ি, তাহলে আমি শিক্ষিত মানুষ না আমি গড় অহেস্যু? কোনটা? হ্যাঁ, একদম শিক্ষিত না, আমি গরু। কোথায় আমি মমতাজুল ইসলাম একজন শাইখুল হাদিস, কি একটা বড় বক্তা, আর ও আচারওয়ালা আমার বদনাম করছে, বিড়ি টানছে সারাদিন, ও আমার বদনাম করছে। তা কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় ইতর শ্রেণীর লোক? ও বলছে মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। কোথায় তুমি আর কোথায় মোহাম্মদ? কি বলছি বুঝতে পারছেন না? তোমার বদনামে তার চুল পরিমাণ কোনো ক্ষতি হয়? হয়? হয় না। একটা কথা বলে যাচ্ছি, শুনে নেন। এই কথাটা রাজনৈতিক কোন নেতৃত্ব স্থানের মানুষ যদি এখানে থাকেন গায়ে নেবেন না। আমি মমতাজুল ইসলাম বাস্তব কথা বলি। এই বছরে যত জায়গায় বক্তব্য রেখেছি, আমি কিছুদিন আগে, কি বলছে ওটা, শিকস্তি নাকি, ওখানে আমি এসেছিলাম আজ থেকে 4-5 দিন আগে। তার আগে এখানে এসেছি। আজকে 68টা প্রোগ্রামে আমার, 68টা প্রোগ্রাম আজকে চলছে এবছরে আমার। 68 দিন আমি বাড়ি যাইনি, প্রত্যেক দিন নিয়মিত কথা বলছি। আর আমি এটা ওয়াদা করেছি, কথা বলবই প্রত্যেক জলসাতে। তাতে কে আমায় দাওয়াত করলো আর কে করলো না দেখার প্রয়োজন নেই, বাস্তব কথা বলছি শুনুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। আপনি মুসলমান, এটা আমার লজ্জা লাগে, আবার আফসোসও হয়। মুসলমানের বাচ্চা হাতে ফ্ল্যাগ নিয়ে, ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এবার ভোটে জিতবে কে? আমার নেতা ছাড়া আবার কে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই বিয়াদব কোথাকার, তুমি জানো তোমার নেতা রাতের বেলা এক রকমের চরিত্র, তোমার নেতা দিকের বেলা এক রকমের চরিত্র, তোমার নেতা দুপুর বেলা এক রকমের কথা বলে, তোমার নেতা রাতের বেলা আর এক রকমের কথা বলে, তোমার নেতা জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে খায়, তোমার নেতা কালকে সাইকেল চেপে বেড়াতো, আজকে 2-4টা ভোটে জিতেছে, তোমার নেতা স্করপিও গাড়ি চেপে বেড়ায়, টাকার ওর বাপের ধান কল আছে, টাকা এসেছে কোথা থেকে? এই তুমি ওই নেতার চরিত্রের সার্টিফিকেট দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি মুসলিম হিসাবে তোমার এই ঘোষণা যদি তুমি দাও, তোমাকে এই স্লোগান দেওয়ার কারণেই কিয়ামতের মাঠে তোমার হাতগুলোকে পিছনে বেঁধে জাহান্নামে ভরা হবে। আমি মমতাজুল ইসলাম এই কথা বলে দিয়ে গেলাম। তুমি মুসলমান হিসাবে তোমার এই স্লোগান দরকার ছিল, আমার নেতার চরিত্র, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদ, তোমার এই স্লোগান দেওয়া দরকার ছিল। তোমার নেতার চরিত্র কেমন তার বউকে একবার আবদালে গিয়ে জিজ্ঞাসা করে দেখো, তোমার নেতার কেমন চরিত্র, তার বউকে একবার জিজ্ঞাসা করে দেখো। বদমায়েশের জায়গা পাও না তুমি, মুসলমান হয়ে একটা বদমায়েশ লোকে সার্টিফিকেট দিচ্ছ তুমি। আজকে আর একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। পশ্চিম বাংলার মাটিতে মাদ্রাসা মসজিদের আজকে এত দুরবস্থা কেন? মাদ্রাসার প্রতি মানুষের এত অনীহা কেন? হ্যাঁ, তার একটা কারণ আছে। একটা করে কারণগুলো বলছি, শুনে নেন। আমি এ কথা বলতে না চাইলেও আমি বলবো এটা। যদি বলছে আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে, আল্লাহর কসম কারো শেখানো কথা আজ পর্যন্ত বলিনি, বলবো না। আমি কি বাচ্চা ছেলে নাকি? আমি বুঝি না। মাদ্রাসা মসজিদের অবস্থা খারাপ, তার কিছু কিছু কারণ বলছি। দেখবেন যারা হাই স্কুলে চাকরি পেয়ে গেছে, ওর বেটাকে দেখবেন আলামিন মিশনে পড়ায়, ওর বেটাকার স্কুলে পড়ায় না। দেখেছেন? কারণ ওর টাকা বেশি হয়ে গেছে, তার মানে ও নিজে জানে যে আমার স্কুলে ভালো পড়া হয় না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। আগেকার দিনে মাদ্রাসা মসজিদের যারা দায়িত্ব থাকতো তারা আল্লাহ ভীরু লোক থাকতো, আর এখনকার দিনে গ্রামের সব থেকে ধনী লোক, মোড়ল, রাজনৈতিক নেতা, তাকে আমরা মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দিচ্ছি।
বুঝতে পারছেন না? এই কারণে না জানে তারা নামাজ, না জানে তারা রোজা, না জানে ইসলামের কি হক, না জানে মাদ্রাসার তালিম ইলমের কি কর্তব্য, না জানে একটা আলেমকে কি করে সম্মান করতে হয়। আজকে আমরা আল্লাহ ভীতি লোকটাকে বাদ দিয়ে দিয়ে সাধারণ একটা মানুষকে ঢুকিয়ে দিয়েছি। ও ওর মতো করে ও ভেবেছে এটা রাজনৈতিক মঞ্চ, যেমন করে চালাবো তেমন করে চলবে। অত সহজ নয়। মাদ্রাসা মসজিদ চালাবে আল্লাহওয়ালা একেবারে নিরীহ মানুষেরা, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে। আগেকার দিনে এই সমস্ত আলেম, এই সমস্ত মাদ্রাসা থেকে বোকারি পড়ানো আলেমের জন্ম হয়েছে, হয়নি? হয়েছে। এখন আর সেগুলো হচ্ছে না কেন? একটা মাদ্রাসায় দেখান তো দেখি যে মাদ্রাসার ছেলে যে মেন দায়িত্ব আছে তার বেটা, দুটো বেটা মৌলভী সাহেব হয়েছে এই মাদ্রাসায় পড়ে। আপনাদের মাদ্রাসার কথা বলছি না, হচ্ছে? হবে না, একদমই নয়। আপনাদের কাছে আপনি তো নিজেই ভালোবাসেন না, তা আপনাকে দেখে আর কে ভর্তি করবে ছাত্রটা? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আজকে আমাদের শিক্ষার অবস্থা এই রকম কেন? আমরা একটা মাত্র লোককে ফলো করতে পারিনি, একটা মাত্র লোককে আমরা মেনে নিতে পারিনি। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র যদি এই লোকটাকেই নিজের জীবনে মেনে নিতে পারতাম, আপনার কোথাও সমস্যা হতো না, এক জায়গাতে সমস্যা হতো না। লোকটার চরিত্র কত ভালো দেখুন। আচ্ছা বলুন তো, আমি মমতাজুল ইসলাম, আমি জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি, আমি জলসা করতে এসেছি বলে মাথায় টুপি লাগিয়েছি, আমি জলসা করতে এসেছি বলে মাদ্রাসায় 2 রাকাত নামাজ পড়েছি, আমি জলসা করতে এসেছি বলে এখানে সবাইকে আপনি আপনি বলে কথা বলছি। বাড়ি যখন যাই 1 ওয়াক্ত নামাজ পড়ি না। আমার স্ত্রীকে আপনাদের গ্রামে বেড়াতে এনেছি, এত বড় বোরকা পরিয়েছি যেন রাস্তা ঝাড়ু দেওয়া যাচ্ছে। এত পর্দানাসীন মহিলা আমার স্ত্রী, ওকে আমি আপনি বলে ডাকছি, ও আমাকে আপনি বলে ডাকছে। জি, যখন বাড়ি যাই 1 গ্লাস পানি দিতে যদি 1 মিনিট দেরি হয়, ওরা নানি, খালা, ফুপু, মা, বোন সব এক জায়গায় করে দিই। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আমি মমতাজুল ইসলাম, আমার ক রকমের চরিত্র? কথা বলুন, ক রকমের? 2 রকমের চরিত্র। আপনার নেতার 2 রকমের চরিত্র, যার আপনি সার্টিফিকেট দেন। কি বলছি বুঝতে পারছেন না? আর সব থেকে পৃথিবীতে আপনি ভালো, এই সার্টিফিকেট কে দিতে পারে? কথা বলুন। এই পাগল কথাকার, ভেবে চিন্তে বলো, তুমি সব থেকে ভালো মানুষ, এই সার্টিফিকেট কে দিতে পারে? আমার স্ত্রী। মানে আমি কত বড় চিটিংবাজ আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। আমি বাড়িতে গিয়ে নামাজ পড়ি কি না পড়ি আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। জানে? আমি বাড়িতে হারাম খাই না খাই আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে? কেউ জানে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। নবী বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর কাছে উত্তম সে আল্লাহর কাছে উত্তম। কি বলছি বুঝতে পারছেন না? ও মেয়ে বলে আপনি অবলাপে 440 ঘুষি চালাবেন তা নয়। ওর কাছে উত্তম হন, আল্লাহর নিকটে উত্তম হবেন। আপনি কত ভালো রাখ আপনার স্ত্রীকে বলবো, যাগো শাহাদাত চাচা লোকটা কেমন? বলবে জাহান্নামে জ্বলে মরছি। এই কথাই বলবে কি বলবে না? এই কথাই বলবে। আর অরিজিনালটাও তাই। উঠতে গেলে গাল, বসতে গেলে গাল, তোর বাপেরা এটা দেয়নি, তোর মায়ের এটা করেনি, তোর মায়েরা লোক খারাপ, তোর বোনেরা চরিত্র খারাপ, তোর বাপ যৌতুকের টাকা কম দিয়েছে, না সব সময় খিটখিট খিটখিট করেই যাচ্ছে। করছে কি করছে না? করছে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীতে আপনার মতো চরিত্রবান আর কেউ নেই। এই সার্টিফিকেট কে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ। তোমার মতো ইতর কোয়ালিটির মানুষের জয় শ্রীরাম স্লোগানে তার কিছু এসে যায়? স্বয়ং তার চরিত্র সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চলুন লোকটার চরিত্র সম্পর্কে একটু সামান্য জিনিস জেনে যাই, তা আর একটু আপনার বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, নাম তার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আনাস। হযরত আনাস বলছেন, আমি আল্লাহর নবীর কাছে দীর্ঘ টাইম আল্লাহর নবীর খিদমতে কাজ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেনি, কোনোদিন আমাকে প্রতিবাদের ভাষা দিয়ে কথা বলেনি, কোনোদিন আমাকে
ধুমকি দিয়ে কথা বলিনি। হযরতে আনাস বলছেন, একদা আল্লাহর নবী আমাকে কোনো একটা কাজের জন্য পাঠিয়েছেন, আমি সেই কাজটা না করে আমি বাচ্চাদের সঙ্গে খেলতে লেগে গেলাম। আল্লাহর নবী আনাসকে কখনো কখনো 2-3টে নামে ডাকতেন। তার 1 নম্বরের নাম হচ্ছে উনাইস, উনাইস বলে ডাকতেন। আবার কখনো কখনো বলতেন আনাস আমার বেটা, এ কথা বলেও ডাকতেন। আমি ইসলামিক ইতিহাস পড়ে, তবে আপনাকে বলছি না পড়ে বলিনি, আমার তদন্তটা ভুলও হতে পারে, তবে আমার ভুলটা প্রমাণ করার আগে আপনি একবার অবশ্যই পড়ে নেবেন। বন্ধুরে আমার, হযরত আনাস বলছেন আমি বাচ্চাদের সঙ্গে খেলতে লেগে গেলাম, আল্লাহর নবীকে দেখলাম আমার কাছে পিছন দিক দিয়ে আমার জামাটা আস্তে করে আলতো করে ধরে আমার হাতটা ধরে যেন বলতেছেন, কে এ উনাইস, তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম তুমি কি সেই কাজটা করেছ? হযরত আনাস বলছেন আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আল্লাহর নবী আপনি আমাকে ছেড়ে দেন, আমি এক্ষুনি সেই কাজটা করে দিচ্ছি। বিশ্ব নবী বলছেন, আনাস রে আর করা লাগবে না, আর করা লাগবে না, তুমি খেলতে থাকো, কারণ এটা তোমার খেলার বয়স। হযরতে আনাস বলছেন, আল্লাহর নবী কোনোদিন আমাকে বলেনি আনাস তুমি এটা কেন করলে, আনাস তুমি এটা কেন করলে না, আনাস তুমি এটা কেন খেলে, এটা তুমি কেন খেলে না, আনাস তুমি এটা কেন বললে, এটা কেন তুমি বললে না। হযরতে আনাস বলছেন, আল্লাহর নবীর মতো নরম হাত পৃথিবীতে আর কোনো পুরুষ মানুষের হাত আমি দেখিনি। হযরত আনাস বলছেন, আল্লাহর নবীর মতো শরীরের সুখ ঘেরান পৃথিবীর আর কোনো মানুষের আমি দেখিনি। আল্লাহর নবীর মতো চরিত্রবান মানুষ, আল্লাহর নবীর মতো ভালো মানুষ আমি আর পৃথিবীতে কোনোদিন দেখিনি। আমি কত ভালো লোক, এই সার্টিফিকেট দ্বিতীয় কে দিতে পারে? আমার স্ত্রী প্রথম হলো, দ্বিতীয় আমার গাড়ির ড্রাইভার দিতে পারে, 24 ঘন্টা আমার সঙ্গে থাকে, আমার বাড়ির কাজের লোক দিতে পারে, তাই না?